কিছুক্ষণ আগে বিমানবন্দরে কথা বলেছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা তার বক্তব্যটা শুনে আসব। কথা বললে কিভাবে বলবো? আপনার খাবেন ভাই, প্লিজ প্লিজ প্লিজ, আপনারা শব্দ করেন না, শব্দ করেন। আজকের দিন তারেক রহমান আসছেন, আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হচ্ছে, কেমন লাগছে? যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তাদের জন্য এটা একটু উপমা হবে। দেশবাসীর প্রতীক্ষা শেষ হচ্ছে, কি প্রাণের সঞ্চার হয়েছে মানুষের? আমাদের প্রিয় নেতা, এদেশের গণমানুষের নেতা, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যাত্রার দিক নির্দেশক, গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন। দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে আমরা অত্যন্ত আনন্দিত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সারা দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের ইতিহাসে, বিগত 55 বছরের ইতিহাসে যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো ভবিষ্যতের জন্য। মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, কি ধরনের আশার সঞ্চার হয়েছে এবং তিনি আসলে কি পরিবর্তন আসবে? আমরা দীর্ঘ 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে, অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে। আমরা সেই রকম একটি আবহে আজকে একত্রিত হব। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্ব, যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদের জন্য এটা একটু উপমা হবে।